সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আরো একটা বিষয় জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের মসজিদের ওয়াশরুমের কাজ শুরু হয়েছে। প্রায় 2 লক্ষ টাকারও উপরে ব্যয় হবে। আপনাদের মধ্যে আকুল আবেদন, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব লোকমান সাহেব সকালে আমার সাথে টেলিফোনে কথা বলেছেন। এই কাজের জন্য তিনি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সবাইকে সালাম দিয়েছেন এবং দোয়া কামনা করেছেন। আপনারাও যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এটা জমিনের মধ্যে সবচাইতে বড় উত্তম জায়গা। এটা জান্নাতের একটা বাগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন আর যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকেও ভালোবাসেন। এই আয়াতে আল্লাহ 2টা কথা বলছেন। যারা জীবনে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করবে, ওই সমস্ত তওবাকারীকে আল্লাহ মহব্বত করেন। আর যারা ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করবেন তাদেরকেও আল্লাহ মহব্বত করেন। আপনি পবিত্রতা অর্জন করার জন্য তো আপনার জন্য উযু, গোসল, হাজত সারার জন্য পানির প্রয়োজন আছে, ওয়াশরুমের প্রয়োজন আছে, এগুলোর তো প্রয়োজন আছে। এগুলো না হলে আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন? আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আপনি পবিত্রতা দিয়ে সমস্ত ইবাদত অর্জন করতে হবে। এটা ইবাদত অর্জনের একটা হাতিয়ার। সুতরাং মসজিদ আল্লাহর ঘর। এই ঘরে মানুষ ইবাদত করবে, ইতিকাফ নিবে, মানুষ রোজা রাখবে, জুমার নামাজ হবে, জানাজার নামাজ হবে, একজন মুসাফির আসবে, অনেক অতিথি আসবে, অনেক মুসলমান বিপদে করে আসবে। সুতরাং এই ইবাদতের সাথে উযুখানা, ওয়াশরুম তৈরি করা, এটা আমাদের প্রত্যেকের জন্য ঈমানি দায়িত্ব। পবিত্রতার জন্য সেই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করে দিতে হবে। একদিকে ঈমানি দায়িত্ব, অপরদিকে একটা মানবিক দায়িত্ব। একজন মুসাফির, সে নামাজ পড়তে এসেছে, তার এখানে আশেপাশে কোনো আত্মীয় নেই, বাড়ি নেই, আপনজন নেই, হঠাৎ তার হাজত হয়েছে, সে কোথায় যাবে? আমরা তো কারো বাড়িতে নেব, সে মসজিদের ইমাম সাহেবের কাছে, ছাবি সাহেব আমার হাজত হয়েছে, সেখানে তার হাজত সারবে। সুতরাং এটা শুধু আমাদের জন্য, এটা মুসল্লিদের জন্য, ইতিকাফকারীদের জন্য, ইবাদতকারীদের জন্য, রোজা আদায়কারীদের জন্য, মুসাফিরের জন্য, অতিথির জন্য, অনেক মুসিবত গ্রস্ত মানুষের জন্য এটা আমাদের ব্যবস্থা করতে। এটাও একটা সদকায়ে জারিয়া। আল্লাহর মাহবুব ঘোষণা করেছেন, মান নাফাসা আন ইবাদি কুরবাতুম মিন কুরবাতিদ দুনিয়া। কোন ইমানদার যদি আরেকজন ইমানদারের একটা কষ্ট যদি দূর করে দেয়, নাফাসাল্লাহু কুরবাতুম মিন কুরাবিল ইয়াউমিল আখিরাহ। আল্লাহ আখিরাতের মহা কষ্ট থেকে একটা কষ্ট ওই ব্যক্তি কাছ থেকে আল্লাহ দূর করে দিবেন, আসান করে দিবেন। আপনি জমিনে কোন একজন মানুষের উপর থেকে একটা কষ্ট হতে পারে, সে একটা ঋণের বোঝার কষ্ট হতে পারে, অথবা অসুস্থতার কারণে কষ্ট হতে পারে, অথবা তার হাজত হয়েছে,
এইরকম একটা কষ্ট আপনি দূর করে দিয়েছেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকেও একটা বড় কষ্ট থেকে ইহসান করবে, এটা আপনার সদকায়ে জারিয়া হবে। একজন মানুষ পবিত্রতা অর্জন করে যখন নামাজ পড়বে, যখন কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, যত ইবাদত করবে, সেই ইবাদতের সওয়াব যাদের টাকায় ওই উজুখানা হয়েছে, ওই ওয়াশরুমের ব্যবস্থা হয়েছে, তাদের আমলনামায় সদকায়ে জারিয়া সওয়াব পৌঁছতে থাকবে। আপনি ইন্তেকাল করেছেন, আপনার সেই টাকা দিয়ে তৈরি ওয়াশরুম উজুখানা মজুদ আছে, যতদিন থাকবে ততদিন আপনার আমলনামায় জিন্দা থাকলেও যাবে, ইন্তেকালের পরেও যাবে। আমরা মনে করছি এটা একটা মামুলি জিনিস, এটা একটা মামুলি জিনিস নয়। আপনি একজন মুসিবতে পড়ছেন, তার হাজত হয়েছেন, তাকে যদি এই মুসিবত থেকে, কষ্ট থেকে যদি আপনি উদ্ধার করতে পারেন, সে এমন খুশি হবে, তাকে এক বেলা ভালো উন্নত মানের খাবার খাওয়াইলেও সে তত খুশি হবে না। সে যদি একটা কষ্ট থেকে, মুসিবত থেকে যদি উদ্ধার হতে পারে, সে এত সন্তুষ্টি অর্জন করবে, খুশি হবে, আন্তরিকভাবে আপনাকে দোয়া করবে। এরপরে সে যদি পুজো করে ইবাদত করে, তাহলে সে একটা পবিত্রতা অর্জন করার একটা পরিবেশ পেল, সুযোগ পেল। তা আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, আমাদের এলাকাবাসীর মাধ্যমে এই পরিবেশটা হওয়ার কারণে আমরা সবাই এই সবের অংশীদার হব। সুতরাং এটা একটা মসজিদের একটা অংশ বিশেষ, মসজিদের একটা পরিবেশের একটা অংশ, এটাও একটা সদকায়ে জারিয়া। আমাদেরকে এটাকে সহযোগিতা করে এটা যদি আমরা সুন্দর মানসম্মত করতে পারি, এলাকার একটা স্ট্যান্ডার্ড হবে, সুনাম হবে। অনেক অনেক মেহমান নিম্নমানের যদি ওয়াশরুম দেখে, উজুখানা দেখে এলাকার বদনামি করে, যে এলাকার চতুর্পাশে এত বিশাল বিশাল ভবন দেখতেছি, কিন্তু তাদের এই মসজিদের এই ওয়াশরুম উজুখানার এই ধরনের পরিস্থিতি। সুতরাং আমাদের সবার একটা লজ্জার বিষয়। সুতরাং এটা শুধু মসজিদের জন্য নয়, মুসল্লিদের জন্য নয়, এটা মেহমানদের জন্য, পথিকের জন্য, একজন মুসিবতগ্রস্ত ব্যক্তির জন্য, ইবাদত পূজারকারীর জন্য, ইতিকাফ পালনকারীর জন্য, রোজাদার ব্যক্তির জন্য, একজন হঠাৎ করে কোনো শ্রমিক আসলো, মেহমান আসলো, একজন মুসাফির আসলো, সবার সওয়াব যারা অংশগ্রহণ করবে সবাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহতি কাজে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে পারে এবং এই নেক কাজের অংশীদার হতে পারে। আল্লাহ যদি এই কাজকে কবুল করে, অতি সহজে এই কাজ যাতে সম্পাদন হয় এবং এলাকাবাসী সবাই যাতে এর থেকে উপকৃত হয়, আল্লাহ যদি সেই তৌফিক দান করেন। আরেকটা বিশেষ